অ্যাজ লং ইউর বাংলাদেশি, একজন সমতলের আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। আপনি দেশে আসার পরপরই পাহাড় এবং সমতল সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু বহুজাতি ভিত্তিক দেশ, সেক্ষেত্রে আমি একজন চাকমা নারী প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এক্ষেত্রে আদিবাসী অধিকার এবং ভূমি নিয়ে যে পার্বত্য চট্টগ্রামে বহুদিন ধরে টান উত্তেজনা উঠবে এবং নাগরিক নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে এবং পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা আমি জানতে খুবই আগ্রহী। ধন্যবাদ। দেখুন, আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, ৭১ সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য, তখন কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখেনি, আবার কে সমতল বা কে পাহাড়ের এটা কেউ দেখেনি। ঠিক একইভাবে 2024 সালে যখন আন্দোলন হতো, ঠিক সেই সময়ও কে কোন ধর্মের কেউ দেখেনি। ঠিক একইভাবে কে কোন সমতলের বা কে পাহাড়ি সেটাও কেউ দেখেনি। সো অ্যাজ লং ইউর বাংলাদেশি, অ্যাজ লং ইউর বাংলাদেশি, একজন সমতলের আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। কারণ আন্দোলন যখন শুরু হলো 2024 সালে, এটা তো কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি 2014 সালে আমি বলেছিলাম যে কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলই হোক, সেটা পাহাড়ি হোক। হ্যাঁ, সরি, কেন হবে না? আপনি বাংলাদেশি না? আছে, থাকবে, থাকবে, কেন থাকবে না? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।